কেউ যদি এসে আপনাকে বলে আমি এই চিতা সাধনা বা শ্মশান সাধনা শিখতে চাই, তাহলে আপনার উত্তর কি হবে? প্রথম কথা হচ্ছে সাধনা তো শেখানো যেতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে আমি যদি যে শিখতে আসে তাকে যদি পাত্র হিসাবে ধরি, তাহলে সর্বপ্রথম আমাকে দেখতে হয় পাত্রটা ফুটো না ঠিকঠাক। ফুটো পাত্রে যদি আমি জল দিই, আপনি ফুটো ভারে চা নিলে চাটা তো পড়েই যায়। তো অবশ্যই গুরুর ক্ষেত্রেও শিষ্যকে বাছার একটা ব্যাপার থাকে, আর শিষ্যর ক্ষেত্রেও কিন্তু গুরুকে বাছার একটা ব্যাপার থাকে, দুটোই কিন্তু আছে। এরকম বলছি না শুধু গুরুরই অধিকার আছে শিষ্যকে বাছার, শিষ্যেরও অধিকার আছে গুরুকে বাছার। দুপক্ষ যদি দুজনের মধ্যে ওই ব্যাপারটা স্যাটিসফাইড থাকে, গুরু যদি স্যাটিসফাইড থাকে যে শিষ্যটা করে দেবে, মানে মাঝপথে ফেলে আসবে না, তাহলে অবশ্যই শেখানো যাবে। কিন্তু এরম নয় যে মাঝপথে যে ফেলে আসবে, যার মধ্যে যার পাত্র ফুটো বা অত ধৈর্য নেই, অধ্যাবসায় নেই, তাকে দিয়ে করানো যায় না। আর এই পর্যায়ে সাধন করার আগে, তার আগে যে সাধনটা করতে হয়, সেই সাধনটা আগে করতে করতেই তার মানে ইচ্ছা চলে যাবে আর কি।